পরম শান্তি। আমাদের এই ব্রহ্মাণ্ডের উৎপত্তি কি করে হলো, এটা তুমি তো বলতেই পারো যে এটা আর কোনখান থেকে আমরা জানতে পারবো, যে কোনখানে লেখা আছে যে এমন কথা। তেমন দাদাজি বলছেন, অনন্ত কোটি কোটি ব্রহ্মাণ্ড আর অনন্ত কোটি কোটি পরম তত্ত্ব আছে। এরই জন্য অনন্ত কোটি কোটি রং বা কালার কম্বিনেশন আছে। আকৃতি, প্রকৃতি, নকশা, রূপ, রং সব অনন্ত। ওইখানকার কল্পনা এখানে করা অসম্ভব, কারণ প্রত্যেকটা ব্রহ্মাণ্ডতেই আলাদা আলাদা পরম তত্ত্ব আছে। কোনোটার সাথে কোনোটার মিল খায় না। তুমি এটা জানতে পারবে, দাদাজি বলছেন, দেবী ভাগবতের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 651। আর একটি ব্রহ্মাণ্ডতে আলাদা আলাদা ব্রহ্মা, বিষ্ণু আর শিব আছে। এটাও তুমি দেবী ভাগবতে পৃষ্ঠা নাম্বার হচ্ছে 639 পেজে। মহাকালের মহাবিরাট রূপের রোমকূপের মধ্যে অসংখ্য ব্রহ্মাণ্ড বিরাজমান। এইটা তুমি এই লাইনটা পাবে পরলোক পুনর্জন্ম বইতে, পেজ নাম্বার হচ্ছে 389 পুরনো বইয়ে, আর নতুন বইয়ে পেজ নাম্বার হচ্ছে 406 নাম্বার। এক পাদ মায়া বিভূতিতে আছে। একই সঙ্গে প্রতিটা মুহূর্তে অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি হয় আর বিনাশ হয়। যুগ মানে হচ্ছে সময়ের অনুপাত, প্রতি মুহূর্ত মানে হচ্ছে প্রতি সেকেন্ডে, মানে মহাবিষ্ণুর 1 সেকেন্ডে মহাকল্পের পুরো সময় ইকুয়াল টু হচ্ছে ব্রহ্মার 100 বছর, মানে হচ্ছে 36,000 যুগ। এক যুগের সময় মানে ব্রহ্মার এক দিন আর রাত মিলিয়ে হচ্ছে 8 বিলিয়ন 64 কোটি বছর। ব্রহ্মার একটা রাত দিন মিলিয়ে হচ্ছে এটাও তুমি পাবে পরলোক পুনর্জন্মর বই, পেজ নাম্বার হচ্ছে পুরনো বই 389 পেজ, আর নতুন বইতে হচ্ছে 407 পেজ। প্রকৃতির অন্তর্গত সকল লোককে কালরূপ অগ্নির দ্বারা প্রলয়কালে জ্বালিয়ে দেওয়া হয়। আমরা যে ব্রহ্মাণ্ডে থাকি, বিষ্ণুলোক আর রুদ্রলোক তার বাইরে ধরে তো, মানে এই যে আমরা থাকি এটা ব্রহ্মাণ্ডতে, বিষ্ণুলোককে আর রুদ্রলোককে এর বাইরে ধরা হয়। এটাও তুমি স্কন্দপুরাণের পেজ নাম্বার 139 থেকে পাবে। তুমি দাদাজির জ্ঞান যখন শিখবে, তোমাকে কোনো দিন আর কোনো কোশ্চেন ভেতর থেকে তৈরিই হবে না। তুমি এরপরে আর কোনো কিচ্ছু, মানে তোমার আর কোনো কোশ্চেন ভেতরেই তৈরি হবে না। তুমি নিজেই জানতে পারবে তুমি কে, তুমি কী জন্য এসেছো। তোমাকে দাদাজি শক্তি দিয়ে, আশীর্বাদ দিয়ে, পাওয়ার দিয়ে তোমাকে সব, তুমি অন্তর থেকে, আত্মার ভেতর থেকে তোমার আত্মার পাওয়ারকে জাগ্রত করে। তুমি এই জ্ঞান শিখলে পরে তোমার সমস্ত পরিবর্তন হয়ে যাবে, চেতনার স্তর উন্নত হয়ে যাবে। তুমি সব বুঝতে পারবে তোমাকে কি করতে হবে, কোথায় যেতে হবে, কি কাজ করতে হবে। পরম শান্তি।